সকলে ভালো আছেন। তো আজকে যেটা নিয়ে ভিডিও করবো সেটা তো আপনার ফার্স্টেই আমাদের ভিডিওর প্রথমেই দেখতে পারলেন যে কিভাবে ওই ধরনের একটা ফেসবুকের কভার তৈরি করা যায়। কারণ বর্তমান চলিত সময়ে কিন্তু এই ধরনের কভারগুলো অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে ফেসবুক ইউজারদের কাছে, ইনস্টাগ্রাম, টুইটার ইউজারদের কাছে। তো এই ব্যাপারটা হয়তো অনেকেই জানে না। আজকে আমি সেই ধরনের কভারগুলো কিভাবে তৈরি করবেন সেটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো, এবং সেই জন্য কী কী করতে হবে এবং শেপ যেগুলো প্রয়োজন হবে আমি আপনাদেরকে দিয়ে দিব। তো এর আগে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক দিবেন। তো চলুন শুরু করি। এর জন্য আপনাকে ফার্স্টে প্লে স্টোরে গিয়ে সার্চ দিতে হবে যে পিকচার ল্যাব। তো পিকচার ল্যাব সার্চ দিলে আপনি সফটওয়্যারটি পেয়ে যাবেন। তারপরে যদি আপনার সার্চ দিতে সমস্যা হয় তাহলে আমি আপনার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে পিকচার ল্যাব অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। তো প্রথমে আমি সেই পিকচার ল্যাব অ্যাপটি ওপেন করে নিব। তো ওপেন করবার পর আপনার সামনে এরকম একটা স্ক্রিন চলে আসবে। সরি, আমি এটা লাস্ট যেটা আমি মেক করছিলাম এগুলোকে ক্রস করে দিচ্ছি প্রপারভাবে। ওকে, সেম ধরেন এইভাবে এরকম একটা আপনার সামনে স্ক্রিন চলে আসবে। আপনি সেই স্ক্রিনটা এরকমভাবে চলে আসবে। এরপরে হচ্ছে যে আপনাকে এটাকে একটা নিজের সাইজ মতো করে নিয়ে আসতে হবে। তার জন্য আপনি সিম্পলি এখান থেকে শেপে চলে আসবেন অ্যান্ড ফুল শেপটাকে বসাই দেবেন। ওকে, যে কোনো একটা কালার নিয়ে নেবেন, আপনি আপনার ইচ্ছে মতো একটা কালার চুজ করে নেবেন। তারপর এটাকে আপনি ক্রপ করে দিতে পারেন চাইলে। এইটা এতটুকু ক্রপ করলে কিন্তু এখানে চলে যায়। তো যাই হোক দেখাই। এরপর হচ্ছে যে আপনি জাস্ট সিম্পলি আপনার এখানে চলে আসবেন এই প্লাস আইকনে, এখান থেকে ফর্ম গ্যালারিতে চলে যাবেন। অথবা আপনি চাইলেও পারেন যে আপনার যে পরিমাণ জায়গাটা প্রয়োজন সেই পরিমাণ একটা শেপ নেবেন। তো সেক্ষেত্রে আপনি এখানে 3 ডট আইকনে চলে যাবেন। এখান থেকে ফার্স্টে যে অপশনটা আছে ইউজ ইমেজ ফর গ্যালারি, এখানে চলে আসবেন। এখান থেকে আসার পর আপনার শেপটা যে ধরনের সাইজে যে পরিমাণ সাইজটা হয় সেই সাইজে আপনি একটা শেপ নিয়ে নেবেন। ধরেন যে আমি এইটা নিচ্ছি। ওকে, তো এটা আমি যদি এখানে পেস্ট করি তাহলে দেখা যাচ্ছে যে আমার এখানে কিন্তু প্রপারভাবে কাজটা হবে না। আর সেই জন্য আমার এই যে আগে যে হোয়াইট কালার যে শেপটা নিয়েছিলাম সেই শেপটা এখন প্রয়োজন হবে। আমি এই যে শেপটা এখানে বসাই দিব। বসানোর পর এখান থেকে আমি জাস্ট এটাকে লক করে দিব। এরপর হচ্ছে যে আপনি যে ছবিটা দ্বারা আপনি করতে চাচ্ছেন সেই ছবিটা নেবেন। তো প্লাস আইকনে চলে যাবেন, এখান থেকে ফর্ম গ্যালারিতে আপনি যে ছবিটা করতে চাচ্ছেন আপনি সেই ছবিটাকে সিলেক্ট করে দেবেন। আমি এই ছবিটাকে করব। ওকে, তো আমি এই ছবিটাকে আর ক্রপ করব না, জাস্ট আমি সিম্পলি এখানে বসাবো। তো এরপরে হচ্ছে যে আপনি যে শেপটা ইউজ করতে চাচ্ছেন আমি আমার ডিসক্রিপশন বক্সে শেপগুলো লিঙ্ক দিয়ে দিব, আপনি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমি যে শেপটা ইউজ করব আমি সেই শেপটা এখানে বসাবো। আমি এই শেপটাকে ইউজ করতে চাচ্ছি এখানে। তো এগুলো হচ্ছে প্রপারভাবে একদম পিএনজি ফাইল। আর আমার প্রয়োজন হচ্ছে যে আপনার এখানে দেখেন ওনার ফুল ফেসটাকে। তো সেই জন্য আমি আবার একটু নিচে আসবো, যেহেতু এখানে ফুল ফেসটা আসতেছে না। তো আবার সে আগের স্ক্রিনে চলে যাব, এটাকে একটু দূরে সরে রাখবো। আমি আর একটু ছোটো করে দিচ্ছি। হয়ে গেছে, আবার একটু কষ্ট করে সেটা নিয়ে নিচ্ছি আমি। এটা
আর ওই ভুলটা করতে যাচ্ছি না। দেখেন আমি কিন্তু এখানে শেপটাকে নিয়ে নিছি। ওকে, এখানে ফেসটা দেখেন যে প্রপারভাবে চলে আসছে। আমি চাইলে এটাকে আপনি আপনার মতো করে ফেসটাকে দিয়ে দিবেন। আমি আমার ইচ্ছা মতো সেটা করতেছি। তো দেখেন এটা কিন্তু আমার এখানে বসে গেছে। এরপর আমি জাস্ট এখান থেকে দুটোটা অপশন তিনোটা লক করে দিব। লক করলে দেখেন এখানে সুবিধা হচ্ছে যে এটা কিন্তু যাই করেন না কেন আপনি, এটা কিন্তু আর নড়াচড়া করবে না। ঠিক আছে, তো এখন হচ্ছে যে টেক্সট কীভাবে ইউজ করবেন পিক্সেল ল্যাব থেকে। তো এখানে দেখেন যে এই অপশনটা আছে, এই লেখা, এখানে ক্লিক করবেন। দেন টেক্সট আছে, টেক্সটে ক্লিক করবেন। এখানে সাইডে একটা অপশন চলে আসছে, এটাকে একটু এখানে আপনি আপনার টেক্সটটা দিবেন। আমি বাংলাটা লিখি। আচ্ছা, এটা দেখেন যে এখান থেকে আপনি চাইলে কিন্তু যদি ইংরেজিতে লেখেন সেক্ষেত্রে বেটার হয়। তো আমি বাংলাতে ইউজ করছি। আর বাংলার জন্য আপনার কিছু ফন্টের প্রয়োজন হতে পারে, আপনি বিভিন্ন ধরনের ফন্ট ইউজ করতে পারেন। যেহেতু আমি ফন্টের লিঙ্কগুলো, ফন্ট কীভাবে ইউজ করবেন সেটা পরবর্তীতে আমি দেখাই দিব। আর আমি এটা আমাকে ডাকতেছে, বানানটা একটু ভুল হয়েছে। তো এখানে আমি নামটা দিয়ে দিলাম। তারপরে এখানে হচ্ছে যে এখানে ক্লিক করলে পুরোটা বড় সেট হয়ে যাবে। তো জাস্ট ওকেতে ক্লিক করবেন। এখান থেকে আপনি নিচে দেখেন যে অপশনটা আছে, এখান থেকে একটু হচ্ছে এদিকে চলে আসবেন। এরপর দেখেন যে এবি একটা অপশন আছে ফন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা জাস্ট ফন্টটা সিলেক্ট করে নেবেন। যে ফন্টটা ইউজ করতে চাচ্ছেন, আমি এই ফন্টটা ইউজ করব নর্মালি। তারপর হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আপনি ব্যাকগ্রাউন্ড অপশন আছে দেখেন এখানে, তো ব্যাকগ্রাউন্ডে চলে আসবেন। এটা ইনেবল আছে, অন করে দিবেন। অন করে দেওয়ার পর আপনি এখান থেকে জাস্ট হাইডিংটা একটু সিলেক্ট করে নেবেন। এরপরে দেখেন ওকেতে ক্লিক করলাম। এরপর আমি চলে আসলাম কালারে। এখন টেক্সটের কালারটা আমি চেঞ্জ করব, হয়তো ফুল ব্ল্যাক দিচ্ছি আমি। ওকে, তো দেখেন এটা কিন্তু ফুল ব্ল্যাক হয়ে গেছে। তারপরে এটাও আমি লক করে দিচ্ছি, আশরাফ বিন মুর্তজা। আমি এটা করে দিচ্ছি বেশি সেই জন্য এটা নিচ্ছি। আমি সেমভাবে ফন্টটাকে চেঞ্জ করে দিব। এখানে আপনি বিভিন্ন ধরনের ফন্ট পাবেন, অনেকগুলো ফন্ট আছে এখানে, আপনি ইচ্ছা মতো সিলেক্ট করে নিতে পারেন। আমি আমার মতো করে আমি একটা ফন্ট সিলেক্ট করে নিচ্ছি। ওকে, তো এটা আপনার পজিশন মতো আপনি বসাই দিবেন। বসানোর পর এখান থেকে এসে আপনার টেক্সটের কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি।
টেক্সটের কালারটাকে চেঞ্জ করার পর আবার আমি যদি কিছু লিখতে চান আপনি সেভাবে লিখে নিতে পারেন। জাস্ট এখানে বস লিখবো। ওকে, আমি কালারটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি। এরপরে এগুলোকে আমি একটু লক করে দিলাম। তারপরে হচ্ছে আমি যদি নেক্সট একটা অপশন আছে, মানে আর গুগল, ফেসবুক, টুইটার এগুলোর যদি কিছু ইউজ করতে চান সেক্ষেত্রে আপনার এই থিমটা আমি পিএনজি সাইজের যে থিমটা এটা আমি দিয়ে দিব আপনাদেরকে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, আপনারা সেখান থেকে এগুলো লিঙ্কটা নিয়ে নিতে পারেন। আর আপনি অবশ্যই চাইলে এগুলো কালারগুলো আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন। তো দেখেন এটা কিন্তু আপনার হয়ে গেছে। তারপর হচ্ছে আপনি এটাকে কীভাবে সেভ করবেন, এখানে দেখেন যে মেমোরি কার্ডের আমাদের ইনস্টাগ্রামের মতো একটা অপশন আছে এখানে উপরে প্লাস আইকনের পাশে, এখানে ক্লিক করবেন, দেন সেকেন্ড অপশনটাতে ক্লিক করবেন। এরপরে দেখেন যে কোয়ালিটি আছে ডিফিকাল্ট লেখা, এখানে আপনি ক্লিক করে এটাকে আলট্রা করে দিবেন। এরপরে ইমেজ ফরম্যাটটা আপনি পিএনজি থেকে জেপিজি করে দিবেন, দেন সেভ দিয়ে দিবেন। তো এটা আপনার অটোমেটিকলি সেভ হয়ে যাবে। তো সেভ হওয়ার পরে এখানে কিন্তু আপনার একটা অ্যাড চলে আসবে, তো এটা নিয়ে কোনো ঘাবড়া করবেন না। এরপরে দেখেন অলরেডি মানে আমার এটা ক্রিয়েট হয়ে গেছে, আমি এখন এটা আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন আমার এটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। আমি এই ধরনের বাকিগুলো তো আপনারা দেখতে পারতেছেন। তা আপনারা চাইলে আপনাদের মতো করে এরকমের আরও কিছু সেম করে নিতে পারেন। এই যে দেখেন এখানে একটা আমি ভালোভাবে দেখাচ্ছি, এগুলো দেখেন আপনারা চাইলে এগুলো ক্রিয়েট করে নিতে পারেন আপনাদের মতো করে। আর আপনারা আপনাদের নাম আপনাদের ইনফরমেশন দিয়ে ক্রিয়েট করে নিতে পারেন। আর মানে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখানে চলে আসবেন। অবশ্যই যাদের টেলিগ্রাম আছে টেলিগ্রামে চলে আসবেন, আর অবশ্যই সকলে তো ফেসবুক ইউজ করেন, তো ফেসবুকের গ্রুপে চলে আসবেন। আল্লাহ হাফেজ।